সেইদিন এই বাথরুম পড়লে আমি ব্যবহার করি, তবে যারা টাচ ফোন ব্যবহার করে ওরা যে অর্ধ উলঙ্গ অশ্লীল ল্যাংটা ছবি দেখে না, আমি আর বিশ্বাস করি না। কথা বাংলাদেশের মধ্যে যদি কোনো ব্যক্তি টাচ ফোন না ব্যবহার করে সেই ব্যক্তি হলো বেটা সওয়াল। কথা বল, কি খারাপ লাগতেছে নাকি? আর আমাদের দেশের যুবক ছেলেরা এই মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছি। আপনাদের এরা কি গ্রাম? ছোট বাকুয়া গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, বায়ান দিয়ে শোনেন আর জীবনে আনেন না, হক কথাটা শুনে যান। যদি 50টা যুবক যুবতী থাকে, ওদের কাছে যদি স্ক্রিন টাচ ফোন থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা ছেলে মেয়ে থাকে তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। না না, ওরা রাত 12টার পরে কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। হ্যাঁ, কি ভাবছা বাবা? ভাইজান, 3টে ছেলে তার হাতে 3টে টাচ ফোন দিছে, দিয়ে মসজিদের আগের কাতারে যা বাপ কি সুন্দর ভাবে বেবাইতেছে, রব্বানা জালাল্লাহ করে বেবা। তোর বেবানের 5 পয়সার দাম নাই, আল্লাহর কসম করে বললাম। কারণ তোর ছেলে তোর মেয়ে মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, এই পাপ করবে, এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ মা পাবে, 1 ভাগ বাবা পাবে, 1 ভাগ ছেলে পাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখ, স্ত্রী করে ছেড়ে দেবো আজকে। হয় বাকু আসবো, না হয় না আসবো। এক বাকুয়া না আসলে বাচ্চা কি হবে রে? কথা বল না কে? আর এই ছেলেরা রে বাবা, চাকু দাদু কি বাপ, খুব কি খারাপ লাগতেছে নাকি? যদি আমি ভুলটা খানি আলোচনা করি আর শোনার জন্য রাজি আছেন তো হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, বুঝেছি, যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহাব্বতে তুলছে, আর যারা তোলেন নাই বুঝে তোলেন, অতএব 2 দলই ঠিক আছে। জিকির করুন লা ইলাহা, পানি লাগবে, পানি 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 নিয়ে এসো। হয় না লা ইলাহা আল্লাহ ইলাহা। আমার ভাইরা আমার, দেখেন আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, যুবকদেরকে আল্লাহ বলছে, ইন্না কায়দা কুন্না, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমরা যদি শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমরা বাঁচতে পারো, কিন্তু মহিলার কাছে বললে তোমরা কিন্তু বাঁচতে পারবে না। ইন্না কায়দা কুন্না, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা যায়, কিন্তু দুষ্ট নারীর ওয়াসওয়াসা থেকে বাঁচা বাঁধান সম্ভব না। চিল্লা কোন ঠিক কিনা? এইজন্যই যে যুগ শুরু হয়েছে, যারা আপনারা ছেলের বাবা আসান, মেয়ের বাবা আসান, আপনার ছেলের বয়স 15 বছর, সে উপযুক্ত হয়েছে, বিয়ে করতে চায়, তাকে বিয়ে দেন। না না, তাকে আপনারা বিয়ে দেন না কেন? আপনার ছেলে বিয়ে করতে চাচ্ছে, আপনার ছেলে বিয়ে করতে চাচ্ছে, বিয়ে দেন। আপনার মেয়ে বিয়ে করতে চাচ্ছে, আপনার মেয়েকে বিয়ে দেন। বিয়ে দেওয়া আপনার জন্য ফরজ। আপনার ছেলে মুখ ফুটে বিয়ে করতে চাচ্ছে, আপনার মেয়ে মুখ ফুটে বিয়ে করতে চাচ্ছে, আপনি কেন বিয়ে দিচ্ছেন না? ফরজটাকে তরফ করে দিয়েন না। কারণ আপনি তো এই জামানা বোঝেন না, এই জামানার মধ্যে যে যুগ, মোবাইলের মধ্যে যে অবস্থা শুরু হয়ে গেছে, ওর ইমান রাখাই ওর কঠিন হয়ে যাচ্ছে। অনেক লোক চিঠি লেখা, হুজুর আমি বিয়ে করতে চাই, মেয়েও বিয়ে বসতে চায়, আমার মাও রাজি না, বাবাও রাজি না, ছেলের মাও রাজি না, বাবাও রাজি না, হুজুর এখন কি করব? বললাম যে তুই চলে যা। না না, চলতে কি বলবো, ইমান তো বাসা। তাও এক ঘটনা ঘটবে, কথা কন। ছেলের বাড়ি রংপুর, মেয়ের বাড়ি বরিশাল, চালায় শুধু বরকির পাল। 2 জন মোবাইলে হয়েছে কথা, কোনোদিন হয় না দেখা। 2 জন চলে যায় ঢাকা, হয়ে যায় বাদান দেখা, মন হয়ে গেছে ফাঁকা, কিনে আনে নাকের ফুল, মোল্লা দিয়ে করে কবুল। এরপরে কিনে আনে লাল শাড়ি, ওইটা হলো স্ত্রী। মাঠে হলো লম্বা চুল, ওইটা হবে স্ত্রী, করা যাবে না গুড়া গুড়ি। বলে গেল বাথরুমে আনসারি, জোর কন ঠিক কিনে? ছেলের বাড়ি রংপুর, মেয়ের বাড়ি বরিশাল, মোবাইলে মোবাইলে প্রেম হয়েছে। 2 জন বাদান চলে গেছে, বাদান ঢাকা, ঢাকা যা বাদান দেখা হয়েছে। এরপরে ফুল কিনে আনছে, মোল্লা দিয়ে বাদান কবুল করছে। আর কি করবে? কথা কয় না না, আপনার ছেলেকে বিয়ে দেন। মেয়ে বিয়ে করতে চাচ্ছে, বিয়ে দেন। কারণ 19 বছর না হলে মেয়ের বিয়ে হয় না।
বিয়ে দিতে দেয় না, সরকারের থেকে বাধা দেয়, গ্রামের লোকও বাধা দেয়। কি করেন, বাধা দেয় না? ছেলের বয়স 21-এর নিচে যদি হয়, 20 বছর যদি বয়স হয়, তখন যদি বিয়ে করতে চায় সরকারের পক্ষ থেকে বাধা দেয়। কথা কন? কারণ ওরা বিয়ে করতে চাচ্ছে, ছেলেও বিয়ে করতে চাচ্ছে, মেয়েও করতে চাচ্ছে, বিয়ে দিচ্ছে না। দেখেন, বাধা দেওয়ার লোক অনেক আছে। ওই মেয়ে 19 বছর বয়সের আগেই একে বিয়ে করতে চায়, বিয়ে দিতে চাচ্ছে, আগ্রহ আছে। আর 19 বছর পার হয়ে গেছে, 32 বছর বয়স হয়ে গেছে, মেয়ের যখন বয়স হয়ে গেছে আর কেউ কাছে যায় না। ও বাধা দেওয়ার লোক আছে। এখন 20 বছর, 25 বছর, 30 বছর বয়স হওয়ার কারণে ওর বিয়ে হচ্ছে না। এখন তার পাশে কেউ দাঁড়ায় না, তুই বিয়ে কর। কতক্ষণ না কে ওই মেয়ের বিয়ে হইতে চাইছিল, বাধা দিছে। এখন বয়স বেশি হয়েছে, কেউ বিয়ে করতেছে না, বাধা দিছিল তুমি যখন বিয়ে করো। বাবা, একটা ছেলে যদি বিয়ে করতে চান, যারা গার্জিয়ান আছেন, আপনি বিয়ে দেন। বলে অনেক লোক বলে, হুজুর বিয়ে যে করাবো, আমার ছেলে খাবে কি? নিজ পায়ে দাঁড়ানো শিখুক না, ওকে আপনার পায়ে দাঁড়ায়। রিজিকের মালিক কে? আপনার ছেলে মেয়েকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে আপনার ছেলে মেয়েকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। হয়তো আপনার ছেলেকে বিয়ে করান, বৌমা যখন বাড়িতে আসবে আপনাকে আব্বা বলে ডাক দিবে, ওই সময় আল্লাহ রিজিকও খুলে দিবে পারে। কথা কন না কেন? আমার ছেলে, ছোট ছেলে, 15 বছর 16 বছর বয়স, বিয়ে করবে চাইছে, ও তো কোনো কাজই জানে না। আমি চিন্তা করলাম, আমি তো হাদিস পড়ছি যে রিজিকের মালিক আল্লাহ, হয়তো বেটা বিয়ে দিলে বৌমা আসলে রিজিক খুলে দেবে। ছেলে বিয়ে দিছি, এখন ছেলের কামের রিজিকের রাস্তা আল্লাহ খুলে দিছে। সুবহানাল্লাহ। এরকম ছেলে যদি বিয়ে করতে চায়, বিয়ে দেন, ঠেকা রাখেন না। মেয়ে যদি বিয়ে করতে চায়, বিয়ে দেন। যুবকরা কথা কয় তো, শীতের দিন একটু পরে খুব খারাপ লাগতেছে নাকি? নারাই তাকবীর, আল কোরআনের আলো। বাপরে যুবকরা, এই তাকবীরে বিয়ে করবে সবা? তাকবীর আজকে দুইতে হবে। কয়টা? আমরা অবিবাহিত আর বিবাহিত ফুটবল খেলা দেখছি না? আরে দেখছি মানে নিজেও খেলছি। তাহলে ওই খেলা না, আজকে লিল্লাহে তাকবীর, অর্থাৎ আল্লাহ বরত্ব বলে ঘোষণা করা হবে, তাতে লক্ষ লক্ষ নেকি দিবে কে? তাকবীর হবে দুইটা, একটা বিবাহিত তাকবীর, একটা অবিবাহিত তাকবীর। যারা বিয়ে করছেন বিবাহিত, তারা তাকবীর দিবেন না, মুখ বন্ধ রাখবেন, আপনাদের তাকবীর আছে। আর যারা বিয়ে করো নাই, যুবক তোমরা যারা বিয়ে করো নাই, তোমাদের একটা তাকবীর এখন হবে। তোমরা সবাই তাকবীর দেওয়ার জন্য রেডি হয়? বলে কি যুবকেরা রেডি তো ইনশাল্লাহ? যারা বিয়ে করছেন মুখ বন্ধ রাখবেন, আপনাদের পরে খেলা হবে। এবার যারা বিয়ে করে নাই তাদের তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন যারা বিয়ে করে নাই তারা মুখ বন্ধ, আর যারা বিয়ে করছেন, হ্যাঁ, ইজ্জত জানি যায় না ভাইজান, রেডি? আপনারা বিবাহিত, আমরা বিবাহিত। যারা বিয়ে করছেন তারাই ব্যাট, মানে শক্তি যতটুকু থাকে ইজ্জত জানি যায় না। বিবাহিতরা জয়যুক্ত হয়েছে, বিবাহিতরা জয়যুক্ত হয়েছে, অবিবাহিতরা মারে নাকি? বাবা, সব সময় আমাদের সাথে বাহাদুরি করে না, কারণ আমরা তোমাদের গার্জিয়ান। যখন ঠিক কিনা? অমুক মা বোনের তো তাকবীর দেয় নাকি? আর আমি তাকবীর দেওয়া আসি কোথাতে, হুজুর এখানে তাকবীর দিচ্ছে, মা বোনেরও তাকবীর দিচ্ছে। না না, এর পারো নাই কে তোমরা? এই তো, না 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 না, আমি জানি। শোনো, দাঁড়াও, ফুটবল খেলার সময় না না, যুবকরা না পারলি, অবিবাহিত ছেলেরা না পারলে কায়া করে। কি কান কায়া করে না? কি পাবো, বাচ্চারা উঠছে, বড় বাইরে উঠছে, কথা কন, পারে নাই, কায়া করে আসছে সইতে। না না, আমি চিনি তোমারে। তাহলে তোমরা তাহলে চুপ থাকো, পারো নাই চুপ থাকো। জনগণ না হবা। আমার ভাইয়েরা, মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে
শুনুন আমলে নিয়তে বদন শুনতে হবে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বাদান আপনার রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, আমার নবী যখন হেঁটে যায় মাথার উপরে বাদান এখন মেঘ যায় বাদান ছায়া দেয়। এই দৃশ্য দেখি আমার নবীর কাছে যা বলতেছে, মুহাম্মদ আমি তোমাকে বলবো, হায় হা বলবে না হয় না বলবে, আর যদি তুমি হা বলো মানুষের কাছে প্রকাশ করবো, আর না বললে এইটা আমি অন্তরের মধ্যে রাখবো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এই কথাটা আমি পেশ করবো। চিল্লাকান আল্লাহু আকবার। আপনাদের মনে আছে? আমার ভাইয়েরা আমার, এবার খাদিজাতুল কুবরা বললেন, মুহাম্মদ আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার নবী বললেন, না আমি কিছু বলতে পারবো না, এখনো আমার গার্জিয়ান আছে। বলে, মুহাম্মদ তোমার গার্জিয়ান কে? কয় আমার চাচা এখনো বেঁচে আছে। এইবার আমার নবী বললেন, আমার চাচা অনুমতি না দিলে আমি হা না কিছু বলতে পারবো না। আমার নবী চলে গেল চাচা আবু তালেবের কাছে, যা বলে, চাচা খাদিজা আমাকে বিয়ে করতে চায়। আমার নবী বললেন, চাচা খাদিজা আমাকে বিয়ে করতে চায়, আপনি কি বলেন? চাচা বলে, ভাতিজা তুমি একজন যুবক মানুষ, তুমি একজন কুমারী মহিলাকে বিয়ে করবে, ও ভাতিজা তুমি খাদিজাকে বিয়ে করো না। নবী বলে, চাচা যদি আপনি না করছেন আমি বিয়ে করব না। কিছুক্ষণ পর চাচা আবার চিন্তা ভাবনা করে এসে বলতেছে, বেটা মুহাম্মদ খাদিজা কি তোমাকে বিয়ে করতে চায়? এবার নবী বললেন, হ্যাঁ খাদিজা আমাকে বিয়ে করতে চায়। আমার নবী বললেন, চাচা বলে, ভাতিজা খাদিজা যদি বিয়ে করতে চায়, আমি যদি আল্লাহর কাছে বিচার দেয়, এই বিচার এমন হবে তখন ওই বিচারের ভার আপনি সহ্য করতে পারবেন না। এজন্য একটা লোকে মারিয়া আপনি ওই লোকটার কাছে যদি ভুল করেন ক্ষমা চান, দুনিয়াও ক্ষমা পাবেন, আখিরাতও পাবেন। আর যদি আপনি একটা লোকে গরিব মনে করে আজকে থাপ্পড় লাগা দিয়েছেন, আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ দিবে না। আল্লাহ বলবে, ওই বান্দা যদি মাফ দেয় তবেই আমি মাফ দেবো। আমার ভাইয়েরা আমার নবী বললেন, চাচা বললে, ভাতিজা তুমি গরিব মানুষ, ভাতিজা তুমি যদি তাকে বিয়ে করো তাহলে তোমাকে সবাই সম্মান করবে। এবার হযরতে আমার নবী যায় খাদিজাতুল কুবরার কাছে যা বলতেছে, খাদিজা আমার চাচা রাজি, আমিও রাজি, তবে একটা কথা করা খাদিজা, আমি যদি তোমাকে বিয়ে করি তোমার জমা জমি অর্থ সম্পদ যা কিছু আছে সব কিন্তু আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। খাদিজাতুল কুবরা বললে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমাকে বিয়ে করেন আমি আমার জমা জমি তালা তালা কত সম্পদ যা আছে সব আল্লাহর রাস্তায় আমি কুরবান করে দিব। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা যখন খাদিজা আমার নবীকে যখন বিয়ে করিবে, এই কথাটা মক্কা মদিনার মধ্যে বাদান ছড়িয়ে গেল। মক্কার ভিতরে বড় বড় নেতারা, বড় বড় বাদান ধনী ব্যক্তিরা, শিল্পপতিরা মিছিল করতে করতে খাদিজাতুল কুবরার কাছে এসে বলতেছে, খাদিজা ও খাদিজা তুমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করতেছো? এই মুহাম্মাদের মা নাই, বাবা নাই, মুহাম্মদ হলো গরিব মানুষ, তুমি এই মক্কার ভিতরে বড় বড় নেতাদেরকে কেন তুমি বিয়ে করলে না? মক্কার বড় বড় নেতাদের কেন তুমি বিয়ে করলে না? শিল্পপতি আছে তাদের কেন তুমি বিয়ে করলে না? তুমি যদি মুহাম্মদকে বিয়ে করো তোমার সাথে আমরা সমাজ জামাত করব না, তোমার সাথে ব্যবসা বাণিজ্য করব না, তোমার সাথে উঠা বসা করব না, আমরা সবাই মিলে তোমাকে বয়কট করব। এবার খাদিজাতুল কুবরা বলল, কেন তোমরা আমাকে বয়কট করবে? বলে, আমাদের মান ইজ্জত এখন চলে গেছে, মক্কার ভিতরে বড় বড় ধনী ব্যক্তি আছে তাদের বিয়ে না করিয়া, বড় বড় নেতা আছে তাদের বিয়ে না করিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন তুমি বিয়ে করতেছো? এই জন্য আমাদের ইজ্জত যাবে, আর যদি তাকে বিয়ে করো তোমাকে আমরা বয়কট করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কোন ছেলের মিয়ার বাবা যদি মেয়েকে যদি বিয়ে দেয় ওই ছেলের চারটা দিক দেখে, চারটা গুণ দেখে, চারটা দিক যদি ভালো থাকে, চারটা গুণ যদি ভালো থাকে, ওই ছেলের সাথে আপনার মিয়ার বাবা মিয়াটাকে বাদান বিয়ে দেয়। এক নাম্বার গুণ, মিয়া যখন বিয়ে দেয় ওই ছেলের বংশগত দিক থেকে ভালো না খারাপ, এই দিকে রিপোর্ট ভালো না খারাপ সেই দিক দেখে, এইটা
যদি প্রথম ছেলের দেখে তোমরা বলো ও মক্কার নেতারা, ও মক্কার ধনীরা, তোমরা বলো মক্কা মদিনার ভিতরে সবচাইতে ধনী ব্যক্তি, আপনার মক্কা মদিনার ভিতরে সবচাইতে উচ্চ বংশের মানুষ কারা? বলে মক্কা মদিনার ভিতরে উচ্চ বংশের মানুষ হলো কুরাইশ বংশের মানুষ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশের মানুষ? কয় কুরাইশ বংশের মানুষ। আমি যাকে বিয়ে করতে যাচ্ছি কোন বংশের মানুষকে? কয় কুরাইশ বংশের মানুষকে। চিল্লা কোন আল্লাহু আকবার। আপনার ছেলে যখন বিয়ে করবেন মিয়ার চারটে জিনিস দেখবেন। কয়টা? যেরকম কয়টা? আর মেয়ে যখন বিয়ে দিতে যাবেন ছেলের চারটে দিক দেখবেন। যদি চারটে দিক দেখে যদি বিয়ে দিতে পারেন, আপনার ছেলে আর মিয়ার যখন ওই মিয়ার সাথে ছেলেকে যখন বিয়ে দিবেন, জীবন সংসার সুখের সংসার হবে, দুনিয়াও শান্তি হবে, আখেরাতেও জান্নাতি হবে। যেরকম সুবহানাল্লাহ। আর ওই যে আর একটা ওয়াজ করব, শুনবেন কি? একই দিনে দুইটা মেয়ে বিয়ে হয়েছে, ভুল কমে ছোট মেয়ে বড় জামাইয়ের ঘরে গেছে, আর বড় জামাই ছোট জামাইয়ের ঘরে গেছে। একদিনে বিয়ে হয় না? কথা করে বিয়ে হয় না? তো ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে গেছে, বড় মিয়া ছোট জামাইয়ের ঘরে গেছে। মিয়াটা বিয়ে দিছে সাজাদপুর, ছোট মিয়া বড় মিয়া বিয়ে দিছে হলো সিরাজগঞ্জ রোডে। 2 দিন চলে গেছে, বাসর ঘর হয়ে গেছে। মিয়ার মা বলতেছে দুইটা মেয়েই আর ছেলে সন্তান নাই, বিয়ে দিছি। মিয়া চলে গেছে, 2 দিন ধরে স্বামীর বাড়ি গেছে, দেখে আইছে। তখন বাবা সকালবেলা খাবার খায় ছাতা হাতে নিয়ে বাসে উঠে ছোট মেয়ের বাড়ি গেছে সাজাদপুর। যা দেখে ছোট মেয়ে না, ওই বাড়িতে গেছে বড় মেয়ে। কেন মা? তোকে বিয়ে দিলাম সিরাজগঞ্জ, তুই এখানে কেন? এখানেই তো আমাকে দিচ্ছে। আজ বাসর ঘরে আইসি, আজ 2 দিন হওয়া গেছে, বাসর ঘর হওয়া গেছে। দৌড় বাবা সিরাজগঞ্জ দা দেখা যায়, ওখানে হলো ছোট মিয়া। ছোট মেয়ে আছে বড় জামাইয়ের ঘরে, বড় জামাই মিয়া, বড় জামাই আছে, ছোট মেয়ে আছে বড় জামাইয়ের বাড়ি, বড় মেয়ে আছে ছোট জামাইয়ের বাড়ি। উল্টো পাল্টা হয়ে গেছে। এলাকার হাফেজ কারি মৌলানার কাছে আপনার এই করে যে হুজুর সারে সর্বনাশ হয়েছে, কি করা যায়? কেউ কয় হিলে দেওয়া লাগবে, কয় বিয়ে বাতিল হয়ে গেছে, কেউ কয় আর এক জায়গায় বিয়ে দেওয়া লাগবে। এক একটা লোক এক এক রকমের ফতুয়া দিছে। এবার আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফার কাছে যা বলতে, হুজুর একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিছি, ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরে, বড় মিয়া ছোট জামের ঘরে, হুজুর কি করবে? আল্লাহর ওলি কয় চিন্তা করে না, সুন্দর মাসালা আছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এই ওয়াজগুলো কি শুনবেন? আর একটা ওয়াজ করব, সেটা হলো একটার মেয়ে বিয়ে হয়েছে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। 6 মাসে যদি বিয়ে হয়, 6 মাস ধরে বিয়ে হলে 8 মাসে যদি গর্ভবতী হয়, এটা বৈধ সন্তান হবে না অবৈধ সন্তান হবে? এখন ছেলে বলতেছে যে 6 মাস ধরে বিয়ে করলাম, 8 মাসে গর্ভবতী, এই বউ আমি রাখবো না। ছেলের মা, মিয়ার মা, ছেলের বাবা, মিয়ার বাবা, এলাকার মেম্বার, চেয়ারম্যান সবাইকে ডাকে নিয়ে বিচার করলো যে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। তাহলে এটা বৈধ হবে না অবৈধ হবে? সব পরামানিক প্রধান, মেম্বার, চেয়ারম্যান বললো 6 মাস ধরে বিয়ে হলে, 8 মাসে গর্ভবতী হলে অবশ্যই এটা অবৈধ সন্তান। ছেলে বলতেছে এটা যদি অবৈধ সন্তান হয়, এই বউ আমি রাখবো না, তালাক দেবো। সব বলতেছে তুমি তালাক দিতে পারো। মিয়া বলতেছে আল্লাহর আগে থাকেন, তালাক দিয়েন না, এই বিষয়ে আমি সানি করবো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে। সুবহানাল্লাহ, এটা সূরা কাহফ। এবার মিয়াটা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে যা বলতেছি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে আমি গর্ভবতী, কিন্তু আমার স্বামী বলে অবৈধ সন্তান, শ্বশুর শাশুড়ি বলে অবৈধ সন্তান, গ্রামের প্রধান, মেম্বার, চেয়ারম্যান বলে অবৈধ সন্তান। হুজুর আল্লাহর কসম করে বলতেছি এটা আমার অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান। চিল্লা কোন আল্লাহু আকবার। এবার মেয়েটা বলল হুজুর আপনি নিজে বিচার করে দেন। আগামীকাল 10টায় বিচার করবো। হযরত ওমর লোক পাঠালেন, চিঠি দিলেন, এই বিচার আগামীকাল আমি করব। হযরত ওমর সারা রাত বাজান ফতুয়া খোঁজে, কিন্তু বাজান বিচারে রায় আনতে পারে না। আল্লাহ নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলেছে আলী হলো নবী হলো ইলমের শহর, আলী হলো তার দরজা। ও সাহাবীরা, তোমরা যদি কোন বিপদে পড়ো, ভালো মাসলা যদি না পাও, তোমরা চলে যাও আলীর কাছে, যায় আলী এই সুন্দর মাসলা দিবে। হযরত ওমর ফজরের নামাজ পড়িয়া দৌড়ে হযরত আলীর বাড়িতে যা বলে ভাই আলী রে, আলী বলতেছি আমিরুল মুমিনিন
মুমিনিন খবর দিলেই আমি আপনার বাড়িতে যাইতাম, আপনি কেন আসলে? আলী বলে, ওমর বলে, আলী রে বিপদে তুমি পড়ো নাই, বিপদে পড়ছি আমি। এ আলী 6 মাস ধরে একটা মেয়ের বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী হয়েছে। আলী রে এটা বৈধ সন্তান হবে না অবৈধ সন্তান হবে? হযরত আলী বললেন, এটাই মেয়েটা যদি সতী থাকে এটাই আমি বৈধ বলে ঘোষণা দিতে পারবো, বৈধ বলে প্রমাণ করতে পারবো। চিল্লা কোন আল্লাহু আকবার। আলী বলল, এটা আমি বৈধ বলে প্রমাণ করতে পারবো। আচ্ছা আপনারা বলেন, 8 মাসে 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, আপনারা কি এইটা বৈধ দিবে আর না অবৈধতা বলবে? এই ওয়াজটা কি করব? শোনেন, এখানে এই যুবকেরা ইচ্ছা করলে ঈশার মাহফিল দিতে পারত, গানের অনুষ্ঠান দিতে পারত। এরা তা না করে তাফসির মাহফিল দিছে। কাজটা ভালো করছে না খারাপ করছে? এখান থেকে একটা লোক, এখানে লক্ষ লক্ষ নেকি হচ্ছে, এরপরে একটা লোক যদি হেদায়েত প্রাপ্ত হয়, এ খাতিরে আমরা সবাই জান্নাতি হব। সুবহানাল্লাহ। এই যুবকেরা এই মাহফিল করছে, আগামী বছরও করুক, এটা কি আপনারা চান? কারা কারা চান? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান। নারে তাকবীর, হাত টান টান করেন, হাত নামান। আপনারা যদি চান তাহলে আগামী বছরের জন্য এই 500 টাকা করে দিবেন কে? এই মাহফিল হোক, সহযোগিতা করেন। মা বাবা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, তাদের জন্য আগামী বছর মাহফিল হবে, 500 টাকা দিবেন কে? একটু সহযোগিতা করেন। হ্যাঁ দাঁড়ান, কি নাম? ইসমাইল ভাই 500, যখন মার হবা। তোমার নাম কি? হ্যাঁ শিমুল 500। তোমার নাম? আব্দুল্লাহ। আপনার নাম? মোহাম্মদ আব্দুল লতিফ। 4 জন পাইছি। আপনার নাম? হ্যাঁ সাকওয়াত হোসেন। আপনার নাম? সজীব। আপনার নাম? মনিরুল ইসলাম। মনিরুল, যখন মার হবা। কয়জন হলো? 7 জন হলো না? 4 5 6 7, 7 জন। আচ্ছা আর কে আছেন? 9 নম্বর 8 নম্বরে কে? হাত তোলেন। কি নাম? রমজান আলী। জোরকান মারহাবা। আপনার নাম কি? ওখানে হাত তুলছিল কে? কি নাম? মুরব্বির নাম কি? আব্দুল মজিদ। জোরকান মারহাবা। এ পাশে কি নাম? আসানুল। আসাদুল। না না, এখানে শোনা যায় না তো। হাসেন কি আপনারা? আসাদুল। কয়জন হলো? আচ্ছা দিছেন কারা কারা? এটা হাত তোলেন তো দেখি। হাত তোলেন, যারা যারা দিছেন হাত তোলেন। এই দেখেন, টাকা দেন। এই দেখেন হাত যারা দিছেন হাত তোলেন তো দেখি, গুনি আমি। এক, ওখানে আরো, ওখানে হাত তুলছিল 2 জন, চলে গেছে। হাত তোলেন। 1 2 3 4 5 6 7 8, 8 জন হয়েছে। এই ছেলেটার নাম কি? কি নাম? শিমুল। 1 2 3 4 5 6 7 8, 8 জন হয়েছে। আচ্ছা আর কে দিবেন? একটু হাত তোলেন, খুব তাড়াতাড়ি হাত তোলেন। আগামী বছরের জন্য এই যুবকরা তাবারক করবে। বড় বক্তা কি নাম? শাহিন খান। জোরকান মারহাবা। শাহিন খান লেখেন। শাহিন খান 500। আর কে? 9 জন হয়েছে। 10 নম্বরে কে? একটু হাত তোলেন। রিবন। রিবন কে? রিবন কে? রিবন 500। রিবন হাত তোলো তো দেখি। এই রিবন, তুমি দিবে না? জোরকান মারহাবা। আচ্ছা এই যুবকেরা একটা কাজ করছে, মুরব্বীরা সহযোগিতা করছেন। এই 10 জন মুরব্বী। হাসান লেখেন। হাসান 500। 1000। হাসান কে? হাসান কে? হাসান দিছেন। হ্যাঁ লিখছেন। জোরকান মারহাবা। এখানে 4000 টাকা আছে দাদা দাদি নানা নানির নামে, একটু দোয়া করে দিন। কি নাম? আমার নাম আসাদুজ্জামান মানিক, আমি উল্লাপাট স্টেশনে দলিল লেখক। আচ্ছা, দাদা দাদি নানা নানি 4 জনের 4000 টাকা দিলে একটু দোয়া করে। আলহামদুলিল্লাহ। আপনাকে দেখি এতদিন ফেসবুকে দেখছি, আর শখ ছিল, সামনে দেখলাম। আচ্ছা। এতে আমি খুশি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপরে এসেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ দোয়া করে দোয়া। আসেন। আব্দুল মানিক ভাই 4000 টাকা। জোরকান মারহাবা। এটা হাত তোলেন, একটু মোনাজাত করে। আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আব্দুল মানিক ভাই, আল্লাহ দাদা দাদি নানা নানি, আল্লাহ চারজন দুনিয়ায় নাই, তাদের জন্য 4,000 টাকা দান করলো। দুনিয়ার থেকে বিদায় হইয়া কবরের মধ্যে ঘুমিয়ে আস। আল্লাহ কবরখানা তুমি ভাগে জান্নাত বানিয়ে দাও। মানিক ভাইকে মক্কা মদিনার মুসাফির বানাইও, লক্ষ লক্ষ টাকা বরকত দিও। আল্লাহ যেই যুবকেরা যেই মুরব্বীরা 500 করে টাকা দান করছে, আল্লাহ এদের দান তুমি কবুল করে, এদের মনির আশা পুরো করে, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও, মক্কা মুসাফির বানাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আর কে দিবেন? 500 টাকা আর কে দিবেন? 500 করে। আচ্ছা, টাকা তোমাদের সদস্য কয়জন হয়েছে? 10 জন। আচ্ছা, এই 10 জন তো সদস্য থাকবেই, জনগণ মারহাবা। আগামী বছর আরো সদস্য হবেন। আগামী বছর এখানে তাবারক হবে, মারহাবা একটু জনগণ। আচ্ছা, 5 কেজি 10 কেজি করে চাল দিবেন কি? একটু হাত তোলেন তো দেখি। 5 কেজি চাউল দেন না। কি নাম? আব্দুল মজিদ। আব্দুল মজিদ না? 10 কেজি চাউল, জনগণ মারহাবা। আর একজন 10 কেজি চাউল দেন। 4 জন মানুষ দেন 10 কেজি করে চাউল। নগদ হবে না? কি নাম? সজীব। কয় কেজি? 10 কেজি। আর তোমার নাম? মনুরুল ইসলাম। সজীব 10 কেজি, মনুরুল ইসলাম 10 কেজি, জনগণ মারহাবা। ফারুক ভাইয়ের স্ত্রী 25 কেজি চাউল, জনগণ মারহাবা। 1 মন তুলবো কে? 3-4 মন তুলি। হ্যাঁ? আরে ভাই, আমি যদি 200 কেজি তুলি। আচ্ছা, এই মা বোনটা আছে, এই যুবকেরা একজন খাতার কলম লিয়ে মা বোনদের কাছে যাও।